১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের ইতিহাসে এমন মুহূর্ত আর আসেনি। প্রায় ৫ দশকের বৈরিতা পেছনে ফেলে এবার দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সই হয়েছে একটি গুরুত্বপূর্ণ চুক্তি। সমর্থকদের চোখে এটি শতাব্দীর সেরা চুক্তি, আর বিরোধীদের মতে এটি শতাব্দীর অভিশাপ। তবে বিতর্ক যাই থাকুক, একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে যে এই সমঝোতা থেকে সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছে ইরান। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করেন। জি7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ভার্সাই প্রাসাদে সই হওয়া এই চুক্তির মধ্য দিয়ে ৩ মাস ধরে চলা যুদ্ধের আপাত সমাপ্তি ঘটেছে। ১৪ দফার এই সমঝোতায় লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে পারমাণবিক কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্থায়ী সমাধানের পথ খোঁজার চেষ্টা চলবে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই চুক্তি ইরানের জন্য শুধু যুদ্ধ থামার সুযোগই নয়, বরং নতুন এক কূটনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার দরজাও খুলে দিতে পারে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার চাপে থাকা দেশটি ধীরে ধীরে অর্থনৈতিক স্বস্তি ফিরে পেতে পারে, তেল রপ্তানির সুযোগ বাড়তে পারে, পুনর্গঠন তহবিল পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক ব্যবস্থার গ্রহণযোগ্যতাও আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। লেবাননের বিশ্লেষক সার্কিস নাউম এই চুক্তিকে বড় ধরনের সমঝোতা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকট ইরানকে নতুন পথ খুঁজতে বাধ্য করেছে, আর একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন কোনো যুদ্ধে জড়াতে অনাগ্রহী। তবে এই সমঝোতা সবাইকে স্বস্তি দেয়নি। ইসরায়েলের কিছু বিশ্লেষক মনে করছেন, দীর্ঘদিন ধরে ইরানের উপর চাপ প্রয়োগের যে কৌশল ছিল এই চুক্তি সেটিকে দুর্বল করে দিয়েছে। তাদের মতে এতে ইরানের অবস্থান আরও শক্তিশালী ও বৈধ হয়েছে। উদ্বেগ রয়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যেও। আঞ্চলিক শক্তির ভারসাম্যে এই চুক্তি বড় পরিবর্তন আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফলে মার্কিন সুরক্ষার উপর নির্ভরতা কমে নিজেদের কৌশল নতুন করে সাজানোর চিন্তাও শুরু হয়েছে। তবে ইরান বিশেষজ্ঞ অ্যালেন ফাটানকা এই মূল্যায়নের সঙ্গে একমত নন। তার মতে এটিকে আত্মসমর্পণ হিসেবে দেখা ঠিক হবে না, বরং দীর্ঘদিনের ব্যর্থ নীতির পর এটিই ছিল সবচেয়ে কম ক্ষতিকর বিকল্প। এখন প্রশ্ন একটাই, এই সমঝোতা কি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথ খুলে দেবে, নাকি এটি কেবল সাময়িক বিরতি? সময়ের সঙ্গেই মিলবে সেই উত্তর। তবে আপাতত এটুকু স্পষ্ট, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের অবস্থান আগের চেয়ে আরও শক্তিশালী, আরও গ্রহণযোগ্য এবং আরও প্রভাবশালী হয়ে উঠতে পারে।